আসসালামু আলাইকুম। আমরা স্ল্যাব ডিজাইন যখন করি মোমেন্ট কোএফিসিয়েন্ট মেথডে, তখন মোমেন্টের সূত্র আমাদের কাছে অনেক বড় মনে হয় বা মুখস্থ রাখতে অনেক কঠিন হয়ে যায়। আসলে কোনো কিছুই মুখস্থ করার দরকার হয় না। বাস্তবে কাজের ক্ষেত্রে আমরা সব কিছুই পাই, গুগল, ইউটিউব বা যে কোনো কিছুই বলি, কিন্তু তারপরে আমরা যদি সহজে বুঝি তাহলে বিষয়টা আসলে মুখস্থের কিছু না। চলুন আমরা দেখি। মোমেন্ট ইকুয়াল মোমেন্ট কোএফিসিয়েন্ট ইন্টু লোড ইন্টু স্প্যানের উপর স্কোয়ার। আমরা একটা কমন সূত্রের সাথে সবাই পরিচিত, ইউনিভার্সিটি লাইফে যে সূত্রের ব্যবহার আমরা খুব দেখেছি, সেটা হচ্ছে এম ইকুয়াল মোমেন্ট কোএফিসিয়েন্ট 1/8 ইন্টু লোডকে আমরা লিখতেছি ডাব্লু দিয়ে ইন্টু স্প্যানের উপর স্কোয়ার অর্থাৎ এল স্কোয়ার। দুই পাশে যদি ওয়াল হয় এবং স্প্যানটা সিম্পলি সাপোর্টেড, তখন এইরকম ডায়াগ্রাম আসতেছে এবং তখন পজিটিভ নেগেটিভ এবং এই পজিটিভ মোমেন্ট কোএফিসিয়েন্ট 1/8 আর নেগেটিভ মোমেন্ট কোএফিসিয়েন্ট এখানে 0, কারণ ওয়ালের নেগেটিভ মোমেন্ট থাকে না। যদিও গ্রাফটা আরও অন্যরকম হতে পারত। মোমেন্ট কোএফিসিয়েন্ট ইন্টু লোড ডাব্লু ইন্টু স্প্যানের উপর স্কোয়ার অর্থাৎ এল স্কোয়ার, অর্থাৎ এই যে ডিস্টেন্স যেটা, এটা এল। আবার আমরা জানি ক্যান্টিলিভারের মোমেন্ট কোএফিসিয়েন্ট হাফ, তাহলে একই ফর্মুলা, মোমেন্ট ইকুয়াল হাফ ইন্টু ডাব্লু এল স্কোয়ার। আমরা যখন কোএফিসিয়েন্ট মেথডে স্ল্যাব ডিজাইন করি তখন দেয়া থাকে সিএ নেগেটিভ ইকুয়াল এরকম কিছু, এবং এল এস ছোট স্প্যান এবং বড় স্প্যান, এবং এল এ দেয়া আছে 18 ফিট, ডাব্লু ইউ এত কেএসের। নেগেটিভ মোমেন্ট আমরা কেমনে বের করতেছি, এল এ মানে শর্ট ডিরেকশান 18 ফিট। এখন শর্ট ডিরেকশানের নেগেটিভ মোমেন্ট এম এ মাইনাস ইকুয়াল সি এ নেগেটিভ অর্থাৎ মোমেন্ট কোএফিসিয়েন্ট ইন্টু লোড এখানে ডাব্লু ইউ ইন্টু স্প্যান এখানে শর্ট ডিরেকশান এল এর উপর স্কোয়ার। ঠিক একইভাবে আমরা লং ডিরেকশান যদি বের করতে যাই তাহলে এল এর জায়গায় এল বিটা হবে, তাহলে আমরা লং ডিরেকশানের মোমেন্টটা বের করতে পারবো। আবার যদি দেয়া থাকে সি এ ডিএল, এখন আমরা সেম একইভাবে পজিটিভ মোমেন্টটা বের করব। সি এ ডিএল সি এ এল এল, ডাব্লু ডি এত এবং ডাব্লু এল এত দেয়া আছে। এম এ প্লাস ইকুয়াল মোমেন্ট কোএফিসিয়েন্ট সি এ ডিএল ইন্টু ডাব্লু ডি অর্থাৎ ডেড লোড ইন্টু এল এর স্কোয়ার শর্ট ডিরেকশনের উপর স্কোয়ার প্লাস সি এ এল এল লাইফ লোডের মোমেন্ট কোএফিসিয়েন্ট ইন্টু ডাব্লু এল লাইফ লোড ইন্টু এল এর স্কোয়ার। এখানে আমরা ওপরে যখন নেগেটিভ মোমেন্ট বের করেছি তখন নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে নেগেটিভ মোমেন্ট কোএফিসিয়েন্ট শুধু একটা, যার কারণে আমরা মোমেন্ট কোএফিসিয়েন্ট ইন্টু লোড এখানে আলটিমেট লোডটা নিয়েছি আর এখানে স্প্যানের উপর স্কোয়ার। যখন আমরা পজিটিভ বের করতে যাচ্ছি তখন কিন্তু সেম একই জিনিসটাই করতেছি, কিন্তু পজিটিভ মোমেন্ট কোএফিসিয়েন্ট এখানে দুইটা, একটা ডেড লোডের কোএফিসিয়েন্ট এবং একটা লাইভ লোডের কোএফিসিয়েন্ট, যার কারণে আমাদের এখানে ডেড লোড এবং লাইভ লোড দুইটা আলাদাভাবে দেওয়া আছে। প্রথমে আমরা করেছি ডেড লোডের মোমেন্ট কোএফিসিয়েন্ট ইন্টু ডেড লোড ইন্টু স্প্যানের উপর স্কোয়ার, এবং এরপরে আমরা লাইভ লোডের মোমেন্ট কোএফিসিয়েন্ট ইন্টু সেম একই মোমেন্টের ফর্মুলা নিয়েছি, লাইভ লোডের কোএফিসিয়েন্ট ইন্টু লাইভ লোড ইন্টু ওই স্প্যানের উপর স্কোয়ার। ঠিক একইভাবে যদি আমরা লং ডিরেকশন বের করতে যাই শুধু এর জায়গায় বি হবে। ঠিক এই ছোট ফর্মুলা থেকেই আমাদের কিন্তু এই বড় ফর্মুলাটি লিখতেছে। থ্যাংক ইউ।